একাধিকজন আমাকে প্রশ্ন করছো বা কমেন্টস করছো যে বিএড এর প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ কি সিদ্ধান্ত নিচ্ছে এবং তার বর্তমান আপডেট কি আছে। আমি আজকে সে নিয়ে আলোচনায় আসছি। পাশাপাশি বলবো যে একাদশ দ্বাদশের মেজর সাবজেক্টে কাউন্সেলিং আপাতত হচ্ছে না বা হয়তো হবে না। কেন বললাম না, সেখানে শারীরশিক্ষা কর্মশিক্ষার কিছু পোস্টে এখানে কাউন্সেলিং হবে। এই প্রক্রিয়া হয়ে যাওয়ার পরে পরে কিন্তু বাকি মেজর সাবজেক্টটাতে কাউন্সেলিং শুরু হবে। কি সেই বিষয়, আমি সে নিয়ে আলোচনায় আসছি। প্রত্যেককে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি এবং পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং এবং বলে রাখি, আজকে কিন্তু এই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করো। কেন, যে সমস্যাটা ক্রিয়েট হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে, প্রত্যেককে ডাউটটা আজকেই একদম ক্লিয়ার করে নাও। এখনো সমাধানের রাস্তা অনেক আছে, খোলা আছে। কাজেই তোমরা ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, এবার প্রত্যেকে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আজকে যে বিষয়টা বলি, দেখো, মধ্যশিক্ষা পর্ষদ এখনো তার সিদ্ধান্তে অনড়। কি, যে বিএড এ প্রফেশনাল সার্টিফিকেট ছাড়া তারা কিন্তু স্কুলে জয়েনিং করতে দেবে না। এ বিষয়ে একদম ফুল অ্যান্ড ফাইনাল সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদে। এখন বিষয়টা যে সেখানে ক্যান্ডিডেটরা কি করবে, সেখানে তো ক্যান্ডিডেটের কোনো দোষ এখানে নেই। এখানে সেই পার্টিকুলার সেই সমস্ত ইয়ারে, বিশেষ করে 2021, 22 কিংবা 23, এই যে ইয়ারগুলো যারা বিএড ক্লিয়ার করেছে তাদের সার্টিফিকেট এখনো ইউনিভার্সিটি থেকে ইস্যু করেনি। তাহলে সেই ভুলটা, সেই দায়ভারটা কার? ইউনিভার্সিটি নাকি সেটা ক্যান্ডিডেটের? সেটা অবশ্যই ক্যান্ডিডেটের, নাকি? সেটা ইউনিভার্সিটি। সেটা কেন ইউনিভার্সিটি এখনো সার্টিফিকেটগুলো ইস্যু করছে না, সেই দায়টা কেন ক্যান্ডিডেটটা নেবে, এই একটা প্রশ্ন। এটা অবশ্যই কিন্তু এটা মধ্যশিক্ষা পর্ষদে বোঝা উচিত। আশা করছি বুঝতে পারছেন। তা সত্ত্বেও এটা কেন করছেন, পুরো রাস্তা পরিষ্কার। তোমার নিশ্চয়ই কারণটা আমাকে বলতে হবে না, আমি অলরেডি বলেছি, নতুন করে বলতে ইচ্ছাও করছে না। যাই হোক, এখন যেটা কমিশন ঠিক করছে কি, যে আপাতত হয়তো প্রভিশনাল সার্টিফিকেট এখন অ্যালাউ করছে, কিন্তু পুলিশ ভেরিফিকেশন বা সেখানে মেডিকেল চেক আপের পরে যখন সেখানে স্কুলে যখন জয়েনিং করবে, তার পূর্বে কিন্তু সেখানে বিএড এর ফাইনাল সার্টিফিকেট অরিজিনাল শো করাতে হবে পর্ষদের কাছে। ঠিক আছে, এটাই সিদ্ধান্ত। এখন তোমাদের এর থেকে বাঁচার রাস্তা কি আছে? অবশ্যই রাস্তা আছে। যেহেতু ভুলটা ক্যান্ডিডেটের নয়, কাজেই সেটা ক্যান্ডিডেট হ্যাম্পার করছে, কিন্তু এর কিন্তু সলিউশনটা অবশ্যই আছে। এর সেই কি সম্ভাব্য রাস্তা দেখো, আমি তোমাদের আগেও বলেছি। দেখো, এখানে একমাত্র রাস্তা হচ্ছে, তোমরা প্রত্যেককে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে ইমেল আইডি আছে সেখানে প্রত্যেককে একযোগে মেল করো, বিষয়টা বলো যে দোষটা অ্যাকচুয়ালি কাদের, সেটা কারা হ্যাম্পার করছে। ওই একটা রাস্তা। নাম্বার 2, তোমরা তোমাদের ইউনিভার্সিটিতে গিয়ে দেখা করো। সেখানে গিয়ে বলো যে আমরা এই ইয়ারে আমরা যে বিএড করেছি এই ইউনিভার্সিটির আন্ডারে, সেক্ষেত্রে এখনো সার্টিফিকেটটা ইস্যু করা হয়নি। তাহলে সেক্ষেত্রে এই ভুলটা কাদের ভুল? এবং যেন অবশ্যই ইউনিভার্সিটি থেকে একটা শ্বেতপত্র দেওয়া হয়, একটা লিখিত দেওয়া হয় যে হ্যাঁ, এই ক্যান্ডিডেটটা এই ইয়ারে আমাদের ইউনিভার্সিটির আন্ডারে বিএড করেছে, কিন্তু কোনো সমস্যার কারণে এখনো সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়নি। এই মর্মে একটা লেখাপত্র দিক ইউনিভার্সিটি, তোমরা সেটা প্রত্যেককে পর্ষদের ওখানে জমা করো। আশা করছি এটা করলে পর্ষদ মেনে নেবে, মানতে বাধ্য। যেহেতু এই ভুলটা ক্যান্ডিডেট নয়, ভুলটা ইউনিভার্সিটি ভুল, কাজে সেখানে ক্যান্ডিডেটে কিছু করার নেই। তোমাদের কিন্তু এই রাস্তা খোলা আছে। তোমরা একযোগে সেখানে মেল করো, তোমরা সেখানে ডেপুটেশন জমা দাও, এবং তোমরা অবশ্যই ইউনিভার্সিটির এটা লিখিত নিয়ে আসো যে আমরা এই ইয়ারে বিএড করেছি, কিন্তু ইউনিভার্সিটি তার সমস্যার কারণে আমার সার্টিফিকেট ইস্যু করেনি।
এই মর্মে তোমরা লেখা পর্ষদে জমা করে দাও। আমি তোমাদের বলছি কোনো সমস্যা কিন্তু হবে না, হওয়ার কিন্তু কোনো কথা নয়। কাজেই এ নিয়ে অহেতুক প্যানিক সৃষ্টি করো না বা অহেতুক চিন্তা করো না, এর রাস্তা কিন্তু অবশ্যই খোলা আছে। এবারে বলি, মেজর সাবজেক্ট একাদশ দ্বাদশে এখন আপাতত কাউন্সেলিং শুরু হবে না, মানে কোনো সম্ভাবনা নেই। হবে না বলার সেটা আমি শিওরলি বলতে পারছি না, কিন্তু হওয়ার কোনো সম্ভাবনা নেই। কেন বললাম? আপাতত শারীর শিক্ষা কর্মশিক্ষা বিষয়ে আপাতত যে সুপার নিউমারিক পোস্টের নিয়োগ করা হয়েছিল, এবং সেই সুপার নিউমারিক পোস্ট কিন্তু হাইকোর্ট থেকে মানে অসাংবিধানিক বলেছে। কাজেই সেখানে এই পোস্টে কিন্তু পুনরায় নিয়োগ দেওয়া হবে। রিসেন্টলি যারা রিটায়ারমেন্ট নিয়েছেন এই পোস্টে, সেই শারীর শিক্ষা কর্মশিক্ষা পোস্টে কিন্তু তাদেরকে পুনরায় মানে তাদেরকে নিয়োগ করা হবে। কাজেই এই প্রক্রিয়াটা আগে সম্পন্ন হবে। এটা হয়ে যাওয়ার পরে পরে কিন্তু মেজর সাবজেক্টে কাউন্সেলিং শুরু হবে, এমনটাই খবর পাচ্ছি। তো যাই হোক, সেখানে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি হয়। কাজেই তোমরা প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে কি একাদশ দ্বাদশ আর কি 9-10 হয়তো দুশ্চিন্তা করো না, রাস্তা কিন্তু খোলা আছে অবশ্যই। আর এই ভুলটা আমাদের ভুল না, ভুলটা ইউনিভার্সিটি ভুল। অনেকে বলছো যে আইনি রাস্তা আছে, দেখো আইনি রাস্তা অবশ্যই আছে। তোমরা দেখো এক্ষেত্রে কোনো সলভ হয় কি না, তাহলে তো সবার জন্য আইন পথ অবশ্যই খোলা আছে। ঠিক আছে, তোমরা আগে দেখো এই প্রক্রিয়ায় কি হয় না হয়। আজকে আমি এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এমন পিএসসি এবং এসএসসির আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।